সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী মাঠে ঝড় তোলা জামায়াতে ইসলামী এখন চূড়ান্ত পর্যায়ে এসে দিচ্ছে বড় সারপ্রাইজ। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, জামায়াতের আগের তালিকায় আসছে বড় ধরনের পরিবর্তন। চলমান যুগপৎ আন্দোলনের শরিক ৮ দলের প্রতিনিধিদের জায়গা দিতে বেশ কিছু আসন ছাড়তে যাচ্ছে দলটি। জামায়াতের প্রার্থী চূড়ান্তকরণ টিম সপ্তাহ জুড়ে কাজ করছে আসন ভাগাভাগি নিয়ে। যদিও কতটি আসন ছাড়বে এ ব্যাপারে কেউ সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৮ দলের শরিকরা কেউই এখন সংখ্যার হিসাব করছেন না। তারা এখন বিজয় চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবে ৮ দল। তিনি আরও বলেন, ইসলামপন্থীদের ব্যালট বাক্স হবে একটাই। সূত্র বলছে, আগের তালিকা থেকে ব্যাপক পরিবর্তন করে যুক্ত করা হচ্ছে ৪ জন সাবেক ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ৩ জন ভিপি ও ২ জন জিএস সহ ছাত্রনেতা, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির কয়েকজন নেতা, একজন উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিত্ব। এদিকে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ঢাকা ৫ আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে, এ তথ্য ভাইরাল হলেও জামায়াত বিষয়টি সরাসরি অস্বীকার করেনি। তারা জানায়, দেশের আলেমদের সংসদে আনতে চায় তারা। ইতোমধ্যে কুষ্টিয়ার একটি আসন থেকে বক্তা আমির হামজার মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামায়াত করেন না, তাদেরও মনোনয়নে বিবেচনা করা হচ্ছে। এদিকে অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী, এমনকি একজন উপজাতি প্রার্থীও থাকতে পারেন দলটির মনোনয়নে। এবার নতুন তালিকায় মহিলা প্রার্থী যোগ করার প্রস্তুতি রয়েছে। পূর্বের তালিকায় কোনো নারী ছিলেন না, কিন্তু এবার কয়েকজন উচ্চশিক্ষিত ও সুপরিচিত নারী মাঠে নামতে পারেন।